আর হিন্দি সং চলছে। আর এখানে এসে রামেন একটু কম দামে পেয়েছি, তো ইচ্ছা মতো রামেন নিয়ে নিয়েছি। তো আসসালামু আলাইকুম, ইটস মি শ্রাবণী স্নেহা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আফটার আ লং টাইম আমি ভাবলাম আজকে একটু ব্লগ হয়ে যাক। তো 2 মান্থ এখনো হয়নি আমি জবে ব্যাক করেছি, তো বলা যায় এখন আমাদের আরও ব্যস্ত লাইফ। যখন আমি বাসায় ছিলাম তখনই আমি ব্লগ ভালো মতো করতাম না, আর এখন তো আমি আরও সময় পাই না। তো আজকে হচ্ছে আমার সুমন দুজনেরই ডে অফ, তো এই জন্য আমরা একটু বের হয়েছি, বাজার করব। আর আজকের ওয়েদারটা একটু গ্লুমি, মানে বৃষ্টি বৃষ্টি ভাব, বাট বৃষ্টি মনে হচ্ছে না হবে। তো ভাবলাম আজকে একটু হালিম রান্না করব, তো সেটা প্রিপারেশনও বাসায় আমি করে রেখে এসেছি। এখন জাস্ট বাজার টাজার করে বাসায় গিয়ে রান্না বান্না করব। আর জানি না আজকে আমার দিনটা কেমন যাবে, সো যেমনই যাক আমার মানে ছোট একটা ব্লগ আকারে সেটা শেয়ার করব। সো চলুন আজকে ব্লগটা শুরু করি। এই যে শাইজান বুড়া, তুমি কোথায় যাচ্ছ? আজকে যাচ্ছি আমরা একটা ইন্ডিয়ান শপে, মানে আমরা যে এরিয়াটাতে আগে ছিলাম সেটাতে হচ্ছে বাংলাদেশি যে সবজি এগুলো পাওয়া যায় টুকটাক। আর আমাদের এরিয়াতে যেই একটা শপ আছে আন্না সুপার শপ, ওইটাতে আসলে মানে ওইভাবে ফ্রেশ সবজি আমি পাই না, মানে আমার মনের মতো সবজি আমি পাচ্ছি না। তো এখন আমরা একটু দূরে যাচ্ছি। তো এটা ইন্ডিয়ান শপ, বাট দেশি সব সবজি মানে শাক সবজি ফলমূল সব কিছুই পাওয়া যায়। তো এই জন্য একটু দূরে হলেও যাচ্ছি, তো দেখা যায় আমি আজকে টুকটাক কি পাই। এক অবস্থা, কোথাও হচ্ছে পার্কিং পাওয়া যাচ্ছে না, মানে হিউজ জায়গা এখানে পার্কিং এ, বাট স্টিল কোনো পার্কিং এর স্পেস খালি নাই। কি পরিমাণ মানুষ আসছে বাজার করতে আজকে। অবশেষে আমরা একটুখানি পার্কিং স্পেস পেলাম, তো এখন আমরা যাব ফ্যালকনে। দেখা যাক আজকে আদৌ কিছু পাই কিনা, যে মানুষ আসছে। চলো চলো চলো, বাসায় যে রান্না করতে হবে। এই হচ্ছে ফ্যালকনের এন্ট্রেন্স, আর একবারে এরকম হচ্ছে এদের ভিউ। শপে অনেক বড়, আর হিন্দি সং চলছে। এখানে তুলনামূলক অন্যান্য মানে শপের চাইতে দাম অনেক কম, তো এই জন্যই হয়তো বা এত বেশি মানুষ এখানে আসার পরে পুরো মাথা নষ্ট আমার, মানে কোনটা রেখে কোনটা নিব। যা মনে মনে যা যা ভাবা যায় সব কিছু মনে হয় চোখের সামনে, এরকম অবস্থা। তো একদম এক গাদা বাজার করে নিয়ে যাবো আজকে এই অবস্থা। মাত্র এখন ঢুকেছি, অলরেডি আমাদের বাজারের এই নমুনা। আর এখানে এসে রামেন একটু কম দামে পেয়েছি, তো ইচ্ছা মতো রামেন নিয়ে নিয়েছি 3x, আর হচ্ছে নর্মাল যেটা নর্মালি আমি খাই সেটা। এই হচ্ছে ফ্রুটসের এরিয়া। কাউন্টারে চলে আসলাম, আর এই হচ্ছে আমাদের আজকের বাজার। অনেক বাজার হচ্ছে আজকে, মানে মনের মতো অনেক কিছু পেয়েছি। সবজি ফল তো নর্মালি দেখা যায় পাওয়া যায় কম বেশি, কিন্তু সবজিটা আসলে পাওয়া যায় না বাসার কাছে, ফ্রেশ পাওয়া যায় না। তো আজকে মোটামুটি অনেক কিছু নিয়েছি। অলরেডি আমাদের বাজার করতে করতে 3টা বাজে, বাসায় যেতে যেতে কয়টা বাজবে জানি না। আমাদের অলরেডি বাজার শেষ, আর এখানে আমাদের বাজার হচ্ছে আজকের 97.52, মানে কত টাকা, 15,000 টাকার বাজার। এই হচ্ছে অবস্থা। সবসময় আসলে নর্মালি এরকমই হয়, এর থেকে বেশিও হয়। তো আজকের মতো আমাদের বাজার শেষ, এখন বাসায় যাওয়া যাক। বাবুর স্ট্রলার জায়গা হবে তো? অলরেডি বাবুর সাইকেল, ফুটবল আর স্ট্রলার ছিল, তো বাজার রাখা যাবে কিনা কে জানে। কে আর পার্কে যাওয়া শেষ, বাসায় কখন যাব, রান্না কখন করব, আবার হালিম কখন রান্না করব কে জানে। অলরেডি 3:30 বাজে, তো মাত্র বাসায় আসলাম। অলরেডি 4টা বাজে, আর বাজার সুমন আরো নিয়ে আসছে, তো এগুলো সব গুছাবো। কিচেনের অবস্থা খুবই খারাপ, রুমের অবস্থাও খুবই খারাপ, শাইজান ঘুম। তো এখন হচ্ছে আমি এই যে মাংসটা এখানে খুলে গিয়েছে, আর ভাত বসিয়ে গিয়েছিলাম, ওটা হয়ে গেছে। তো এই হচ্ছে অবস্থা আমাদের ব্যস্ত জীবনের কাজ। তো
তো এখন হচ্ছে আমি টুকটাক কিছু করে জাস্ট লাঞ্চের জন্য প্রিপেয়ার করব সব কিছু। আর সন্ধ্যায় হচ্ছে হালিম রান্না করব, তো সেটার জন্য মাংস ভেজিয়েছিলাম, তো ওটাও বসাবো। তো আপাতত এখন সবজি টবজি গুছিয়ে নেই। তো নর্মালি দেখা যায় যে ছুটির একদিন কি 2 দিন ছুটি পেলেও ছুটিটা আসলে ছুটি থাকে না। আমাদের পার্সোনাল কাজ, ফ্যামিলির আরও মাঝে বাজার সদায় হাবিজাবি এগুলো করেই চলে যায়। তো এই হচ্ছে আমাদের প্রবাসীদের লাইফ। আই থিঙ্ক নট অনলি প্রবাসী, যারা হচ্ছে জব করে তাদের সবারই এরকম ব্যস্ত লাইফই যায়। যাই হোক, আজকের ব্লগটা শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।